আমার সকল গুরুজন ও আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেদের আমার ভালোবাসা ও প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। বন্ধুরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। মাম্পিস কিচেন ডেলি লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, সকাল সকাল চলে এসে আগে পর্দাগুলো খুলতে, যেহেতু বর্ষাকাল বন্ধুরা পড়ে গেছে। এখন যদি এই পর্দাগুলো খুলে না ধুয়ে ফেলি, পর্দাগুলো 2-3 সপ্তাহ পরপরই ধুয়ে ফেলি বন্ধুরা। আর এখন ধোয়ার বিশেষ কারণ আছে, যেহেতু তোমার এতদিন তো বৃষ্টি হয়নি, যত ধুলোবালি ছিল সমস্ত কিছু এসে পর্দায় জমা হয়েছে। আর এখন যদি পর্দাগুলো না ধুয়ে ফেলি, কি বলো তো বন্ধুরা, এই যে বৃষ্টি আরম্ভ হয়েছে, এখন এই বর্ষায় সমস্ত নোংরাগুলো পর্দাতে থেকে যাবে জমে, তোমার একদম পর্দাগুলো অবস্থা খারাপ করে দেবে। এই পর্দা তখন আর দ্বিতীয়বার ইউজ করা যাবে না। ওই কারণে পর্দাগুলো আগে ধুয়ে ফেলছি, না হলে পর্দাগুলো নষ্ট হয়ে যাবে বন্ধুরা। আর এটা আমাকে শাশুড়ি মাই শিখিয়েছে, অবশ্যই আমি বিয়ের আগে তেমন একটা জানতাম না, যেহেতু বিয়ের আগে পর্দা তেমন একটা বাড়িতে ইউজ হতো না। এখানে আসার পরে দেখি সব জায়গায় পর্দা লাগানো, দেখতেই আলাদা লাগে বন্ধুরা। ঘরগুলো দেখতে কি সুন্দর লাগে বলো তো বন্ধুরা। তোমাদের কাদের কাদের ভালো লাগে ঘরে পর্দা থাকুক বা জানলায় পর্দা থাকুক, দেখতে আলাদাই লাগে। যেহেতু বাপের বাড়িতে তো এই ধরনের জানলা না, বাপের বাড়িতে অন্য ধরনের জানলা। আর তোমার যখন বাবার বাড়ি যাব তখন তোমাদের অবশ্যই আমার বাবার বাড়িতে আমি দেখাবো কেমন। আশা করবো তোমাদের সেটাও খুব ভালো লাগবে। আর এখন এই যে আমি সমস্ত ঘরের পর্দাগুলো ধুয়ে নিচ্ছি, যেহেতু একদিনে তো সব পারবো না, ওই কারণে হাফ হাফ করে ধুয়ে নিচ্ছি, যাতে আমার সুবিধা হয়। যেহেতু বাড়িতে ছোট বাচ্চা, তোমরা তো জানোই ওকে কতটা টাইম দিতে হয়। কারণ আগেই তোমার যত ভারী কাজগুলো আছে সমস্ত কিছু করে নিচ্ছি, তারপর রান্নাবান্নার দিকে যাব। যেহেতু আজকে রান্নাবান্নার ঝামেলা তেমন একটা নেই, সামান্য তোমার হচ্ছে কিনা মা দুখানা রেসিপি করবে। অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি জোয়া কিচেনের রেসিপি দুটো পেয়ে যাবা, একটা মাম্পিস কিচেন ডেলি লাইফস্টাইলে পাবা, আর একটা জোয়া কিচেনে পাবা বন্ধুরা। আর এই যে তোমার চাল কুমড়ো ছিলকা, রসুন আর কালো জিরা নিয়ে নিয়েছি, এটা এখন আমি বেটে নেব। এটা দিয়েই আজকে আমি দুপুরে দারুণ একটা রেসিপি তৈরি করেছি, অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে বন্ধুরা। আশা করব আজকের রেসিপিটি তোমাদের সত্যি খুব খুব ভালো লাগবে। আর বন্ধুরা, যে কোনো ছিলকা ফেলে না দিয়ে তোমার এইভাবে যদি আমরা বেটে খাই, তাতে কি বলো তো বন্ধুরা, অনেকটাই তোমার সংসারে সঞ্চয় হয়। ওই কারণে আমার এই নতুন পদ্ধতি। আর এই যে দেখতেই পাচ্ছ সমস্ত পর্দা পুচকু সমস্ত কাপড় ধুয়ে মেলে দিয়েছি সকাল সকাল। আমি হাফ মেলেছি আর মা হাফ মেলেছে। আর এই যে বন্ধুরা, এই কাঁঠালটা আগের দিন গাছ থেকে পাড়া হয়েছে, ওই দিকটা মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, দেখা যাক কালকে ভাঙবো, যেহেতু নরম হয়নি এখনও। আর দেখতে পাচ্ছি ঘরে দড়ি টাঙানো কতগুলো, আর মা এখানে এখন ব্রেকফাস্ট করছে। আর বন্ধুরা, তোমাদের সাথে তো সকাল থেকে আর কথা বলতে পারিনি, ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কেটেছে, কি বলবো তোমাদের। যেহেতু তোমরা দেখেছো, তোমরা দেখতে পাবে বন্ধুরা ভিডিওতে, যে সকালবেলা উঠে সবার আগে পর্দা ধোয়ার কাজে নেমে পড়েছিলাম। তো আজকে রান্নাবান্না ভীষণ দেরি হয়ে গেছে, প্রায় 12:30 বাজে, এখনও রান্না কিছু আমার হয়নি, খুবই দেরি হয়ে গেছে, জানি না কখন শেষ হবে। এখন একটা তোমার তরকারিতে ফোড়ন দেবো, আর একটা রেসিপি করছি, সেটা অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে তাড়াতাড়ি পেয়ে যাবা। যে কোনো বন্ধুরা, যেহেতু এখন এত সবজির দাম, সেই সবজিগুলো দিয়েই আমি একটা নতুন রেসিপি তৈরি করেছি, আমার নিজস্ব রেসিপি, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর দেখো বন্ধুরা, ওর বাবার কোল থেকে আমার কোলে আসার জন্য কেমন করছে পুচকু সোনা, মানে যতক্ষণ না আমি নিয়েছি ততক্ষণ ও শান্ত হয়নি। আর আমি বললাম ঠিক আছে, আমি একটু পরে নিচ্ছি, তার আগে একটু তোমাদের সাথে গল্প করে নিই। অনেক দিন পর বাইরে বেরোলাম, অবশ্য 2 দিন আগে বেরিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। হাতে হাত পাখা নিয়ে নিয়েছি, যেহেতু বাইরে ভীষণই মশা, পুচকু সোনাকে কখন কামড়াবে ঠিক নেই। ওই কারণে ওর বাবা আগে আগে যাচ্ছে আর আমি পেছনে পেছনে যাচ্ছি। আর এই যে পুচকু সোনাকে কোলে নিয়ে নিয়েছি, আমি বললাম দাও আমাকে একটু আমাদের সকল বন্ধুদের দেখায় যে পুচকু সোনা এত ঘুরতে ভালোবাসে। আমি ওর বাবাকে বলছি দেখো বাইরে বেরিয়েছে, কি আনন্দ ওর। আর আমাদের গ্রাম তোমাদের কেমন লাগে বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা। আর গ্রামের পরিবেশ কিন্তু বন্ধুরা আলাদাই একটা আনন্দ দেয়। আর বিকেলবেলায় ঘুরতে এত ভালো লাগে, কি বলবো তোমাদের, আমার তো ভীষণই ভালো লাগে। আমার মতো কাদের কাদের ঘুরতে ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। আর এই যে বাড়ি চলে এসছি আমি, লেবু গাছটা বাঁচবে কি না জানি না, পাতা তো পুরো ঝরে গেছে, ন্যাড়া হয়ে গেছে গাছ পুরো। আর আমি বলছি মা জানো না পুচকু সোনা বাইরে গিয়ে আর বাড়ি আসার কোনো নাম নাই, এত জোর করে তারপরে বাড়ি নিল।
আর মা বলছে যা ওইদিকে তোমার একটা গাছে ঢ্যাঁড়স আছে, ওটা তুলে নিয়ে আয়। আমি সেটাই এখন যাচ্ছি তুলতে। আম গাছটা না পুরো এদিকে ঝুঁকে গেছে, খুব অসুবিধা হয়। আর এই যে তোমার ঢ্যাঁড়সটা তুলে নিলাম, এই দেখো। মা সকালে তুলেছে, কিন্তু তোমার একটা দুখানা ছিল, সেগুলো এখন আমি তুলে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, সমস্ত কাপড় বিকেলবেলা আমি সব ঘরে দিয়ে দিয়েছি। দেখো 3খানা দড়ি, এদিকে 1খানা, 4খানা দড়ি। আর এই যে বন্ধুরা, সকালে সমস্ত পর্দাগুলো আমি ধুয়েছিলাম, সেগুলো এখন আমি আবার সুন্দর করে লাগিয়ে দেবো। যেহেতু দেখো পর্দা ছাড়া ঘর থেকে কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে, আর এখন না একটু ভালো লাগে না। বিয়ের আগে যখন ছিল না তখন এইসব জিনিস অত বুঝতাম না, কিন্তু এখন বুঝি বন্ধুরা। পর্দা ঘরে দিলে না আলাদাই একটা কি বলবো সৌন্দর্য লাগে। অবশ্যই যাদের পর্দা দেওয়ার ব্যবস্থা থাকে তাদের ক্ষেত্রে একদম এটা ভিন্ন, আর যাদের থাকে না তাদের ব্যাপারটা আলাদা বন্ধুরা। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এখন না ভীষণই আফসোস হয় কেন একটু লম্বা হলাম না। দেখো বন্ধুরা, পা উঁচু করে তারপরে সমস্ত পর্দাগুলোকে আমাকে লাগাতে হচ্ছে। আর সত্যি মানে কি বলবো বন্ধুরা, ভীষণই অপমান বোধ হয় নিজেরই এখন আমার, যে একটু লম্বা হলে ভালো হতো, তাহলে তো আর এরকম পা উঁচু করে পর্দাগুলো লাগাতে হতো না, বলো বন্ধুরা। আর কেন যে ভগবান একটু লম্বা করলো না, আমি না সেটাই মাঝে মধ্যে ভাবি। যদিও সবাই বলে আমি অনেক লম্বা, তবু আমার ক্ষেত্রে আমার মনে হয় না আর একটু লম্বা হলে হয়তো ভালো হতো। তাহলে পা উঁচু করে পর্দাগুলো আমাকে লাগাতে হয় না। অনেক কাজেই তোমার একটু উঁচু না হয়ে তারপর সেই সব কাজগুলো করতে পারি না। সেই ক্ষেত্রে তখন না নিজের প্রতি নিজেরই ভীষণ রাগ হয়, কেন একটু লম্বা হলাম না আমি। আর সমস্ত ওই দিককার পর্দাগুলো লাগানো হয়ে গেছে, আর এখন চলে এসেছি আমি রান্নাঘরের পর্দাগুলো লাগিয়ে নিতে। যেহেতু কি বলো তো বন্ধুরা, রান্নাঘরের পর্দা না থাকলে, আর রান্নাঘরের পর্দাগুলো তো বিশেষ করে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরপরই আমি ধুয়ে দিই। যেহেতু পুরো ফ্যানের হাওয়ায় না সমস্ত তেলচিট্টা হয়ে যায় পর্দাগুলো, এই কারণে সবসময় চেষ্টা করি পর্দাগুলো আগে ধোয়ার। আর আমি এরকম ভাঁজ করে করে নিচ্ছি, এতে কী বলো তো বন্ধুরা, আমার 10 মিনিটের কাজ মাত্র 2 মিনিটে হয়ে যাবে। আমি এত মানে এইগুলো নিজের মাথা থেকে বের হয়েছে বুদ্ধিগুলো, যে কি করে তাড়াতাড়ি কাজ করবো। কিছু কিছু জিনিস মা শিখিয়ে দিয়েছে, আর কিছু কিছু জিনিস নিজেই আইডিয়া করে নিয়েছি যে এইভাবে করলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। যেহেতু একটা একটা করে করলে না অনেক দেরি হয়ে যায়, ওই একবার এই পাশ একবার ও পাশ করে ঢুকাতেও না অনেক সময় লাগে। ওই কারণে আমি আগে ভাঁজ করে নিই, তারপর ঢুকিয়ে নিই বন্ধুরা। আর সমস্ত কাজ সেরে চলে এসেছি, হাত ধুয়ে এখন ভাতের হাঁড়িটা নিয়ে গিয়ে আগে টেবিলে রাখবো। যেহেতু তোমার প্রায় 6টার মধ্যে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। চেষ্টা করি বন্ধুরা তাড়াতাড়ি করতে, যেহেতু পুচকুসোনা এখন বিকালবেলা খাবার দেওয়া হচ্ছে ওকে। আর তোমরা তো জানোই বিকালবেলা ওকে এখন সামান্য চাল ডাল আর একটা মিষ্টি আলু আর একটা এমনি আলু দিয়ে ভাত দিই, এর বেশি কোনো কিছু ওকে দিই না। হাঁড়ি খুব জোর 2 থেকে 3 চামচ খায়, তার বেশি এখন আর খাওয়ানো হয় না ওকে। আস্তে আস্তে বাড়াবো। আর এই যে সমস্ত চায়ের কাপগুলো আর বেশি না কিছু থালা বাসন আছে, সেগুলো ধুয়ে নেবো এখন সব। আর তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করবো আজকের ব্লগটি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে ভুলবে না, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সকল ইউটিউব পরিবার, ইউটিউব বন্ধুরা। আর এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং আমার ভিডিওতে তোমরা কমেন্ট করো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা। স্তুতি সোনাকে কেমন লাগে, আমাদের গ্রাম্য পরিবেশ তোমাদের কেমন লাগে, সমস্ত কিছু আমাকে কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা। আর আমার সকল পুরাতন বন্ধু ও নতুন বন্ধু, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমার ব্লগতে যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে ব্লগটি যে যেখান থেকে দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এখন আমার সমস্ত রান্নাঘরের কাজকর্ম সেরে আমি এখন চলে যাব তোমার ব্লগটা সেট করতে। এরপর আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে বন্ধুরা। সকলকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ব্লগটি এখানে শেষ করলাম। আরও একটিবার তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমার ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য বন্ধুরা।